আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি একটু ভিন্ন ধরনের মশারির ডাল বোনা করলাম আর কি, অন্যভাবে আলু দিয়ে টমেটো দিয়ে। তো আমি ডাউলটা কিভাবে বোনা করছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলু আর ডাউল দিয়ে দিলাম। আলুটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি, বেশি কুচি না, একটু বড় করে নিয়েছি। তারপরে আমি ডাল আর আলু দিয়ে দিলাম। তারপর আমি তেল দিলাম। তারপর আমি এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিলাম, হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, তেল দিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম। এগুলি দিয়ে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে তারপর আমি এটার মধ্যে একসাথে পানি দিয়ে দিব। এই যে হাত দিয়ে একটু মাখিয়ে নিতেছি। এই ডাউলটা আসলে এতটাই মজা হয়েছে, মানে খাওয়ার পরে এতটাই ভালো লাগলো। আমার ছেলেও বললো যে মা অনেক মজা হয়েছে ডাউলটা, আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার একটা ডাউল। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর ফেসবুকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে ডাউলটা এই যে অনেকখানি হয়ে আসছে। তো এটার মধ্যে আমি জিরা একটু টেলে নিছি। জিরা টেলে নিয়ে ওইটা গুঁড়া করে দিব, ধনিয়া পাতা দিব। আবার এটার মধ্যে আমি বাগারও দিব, রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে আমি বাগার দিব। এই যে আলুটা হয়েছে কিনা দেখতেছি, আলুটা হয়ে গেছে, প্রায় বেশিক্ষণ লাগে নেই। আলুটা ওই যে ছোট ছোট টুকরা টুকরা করে দিছি আর কি আমি। অনেক মজার একটা ডাউল, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি। জিরা যে টেলে নিছি ওই টালা জিরার গুঁড়া করছি, গুঁড়া করে তারপর এটাকে দিয়ে দিছি। এতে কিন্তু আরও মজা লাগছে খাইতে ডাউলটা। এই যে এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ 3টা দিছি আর কি। যে যেরকম আর কি শুকনা মরিচ পছন্দ করেন ওভাবে দিয়েন আর কি। আমাদের তো তেমন ঝাল খায় না, এর জন্য কম দিছি। যে শুকনা মরিচটাও আমি ভালো করে যে এগুলি ভাজি করে নিতেছি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতা উপর দিয়ে ছড়াই দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবার আমি ডাউলটার মধ্যে বাগার দিয়ে দিলাম। এই যে ডাউলটাতে বাগার দিয়ে দিলাম। এই যে বাগার দেওয়াতে মানে ডাউলটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। এই যে ডাউলের কালারটা এই যে অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই যে আমার ডাউল রান্নাটা যদি ভালো লাগে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ডাউলটার এই যে পুরাপুরি হয়ে গেছে, এই যে কালারটা এরকম আসছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।